আগের পর্বে আপনারা দেখেছিলেন জম্মু থেকে কিভাবে শেয়ার গাড়ি এবং ট্রেনে করে কাশ্মীর এসে পৌঁছেছি। এখন কাশ্মীরে ঢুকে যাচ্ছি, মানে কাশ্মীরে যে আমার হোস্টেল বুকিং করা আছে সেখানে যাব। 400 টাকা করে পার ডে আমার হোস্টেলের ভাড়া। আর হোস্টেলের নাম হচ্ছে ভ্যালি ভিস্তা হোস্টেল, এটা সানাত নাগারে। এই মেহমেল দিয়ে ঢুকতে বললো, ফোন করেছিলাম হোস্টকে। কোথাও তো লেখা নেই। गेस्ट हाउस कहाँ पे है? इधर से? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছিল না ফার্স্টে। এই আমার ডরমিটরি, পার ডে 400 টাকা করে ভাড়া পড়েছে। এই একটা আলমিরা আছে, এই ডবল বেড, নিচে দুজন আছে, আর এই টয়লেট। তবে এটা কিন্তু একদম রেকমেন্ড করবো না, এটা অনেক দূরে। এটা হচ্ছে টয়লেটটা, একটা বড় গিজার রয়েছে। তবে এটা কিন্তু একদম রেকমেন্ড করবো না, এটা অনেকটা দূরে, ডাল লেক থেকে 15 কিলোমিটার দূরে। আমি বুঝিনি, আমি 6-7 দিনের জন্য বুকিং করে নিয়েছি, এখন কিছু করার নেই, উপায় নেই, আমাকে থাকতেই হবে। একদম এখানে আসবেন না আপনারা, আমি আপনাকে স্ট্রংলি রেকমেন্ড করছি, এখানে কিন্তু আসবেন না। ভ্যালি ভিস্তা যেটা ব্যাকপ্যাকার্স হোস্টেল রয়েছে, এটাতে কিন্তু বুকিং করবেন না। করতে পারেন কিন্তু অনেকটা দূরে, কিন্তু সমস্ত কিছু অনেক দূরে। শুধু রেলওয়ে স্টেশনটা একটু নিয়ারবাই আছে, ওই 5-5.5 কিলোমিটার, এছাড়া কিন্তু সমস্ত কিছু দূরে। সারাক্ষণ লাঞ্চ করিনি, এবার একটু লাঞ্চ করতে যাব, যাই দেখি নিচে গিয়ে খেয়ে দেখি কি আছে না আছে, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। 200 টাকা প্লেট নিয়েছে। এটা একটা কি দিয়েছে, স্যালাড মতো মনে হচ্ছে, এটাও স্যালাড। আর এটা খুব একটা ভালো করতে পারিনি বিরিয়ানিটা, কেন জানি না। কাশ্মীরে এসে বিরিয়ানিটা যেরকম খাবো, চালটা সেদ্ধ হয়নি না, কটা ভালো লাগছে না। এই জিনিসটা একটা গাজর জাতীয় কিছু দিয়ে করেছে, গাজর, হালকা পেঁয়াজ আছে, আর কি আছে বুঝতে পারছি না, মূলো হবে। এই যে এই জিনিসটা ভালো করতে পারিনি, বিরিয়ানিটা একদমই ভালো করেনি। রাত্রি 9:30 বাজে, এখন বেরিয়েছি একটু হোস্টেল থেকে, একটু কোল্ড ড্রিঙ্কস নেব, আর আশপাশে একটু মার্কেটটাও ঘুরে দেখবো। সবই তো প্রায় বন্ধ হয়ে এসছে দেখছি। সামনের দিকে মার্কেটটা দেখাই, এই সামনে মার্কেটটা, এটা একটা মসজিদ রয়েছে। भाई कोको कोला है ना? हाँ जी भैया। एक कोक दे दो। लॉन्ग गोल्ड फ्लेक्स, लॉन्ग गोल्ड फ्लेक्स, मोर गोल्ड। ले लूँ क्या फ्रिज से? কোক নিলাম আর একটা জলের বোতল নিলাম। এখানে সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, দেখি কি পাওয়া যায়। ওরে বাবারে, কি হচ্ছে? রোড সাইড স্টলে যাই দেখি কি পাওয়া যায়। चिकन कबाब दे दो। और फिश का कितना प्लेट? 100 का। 100 का? मुर्गा भी 100। मुर्गा भी 100 का? तो फिश का ही एक दो, टेस्ट करके देखते हैं। कबाब 100 টাকা করে।
অর্ডার দিলাম 1 প্লেট। इसको रखते हैं। हाँ ये है चम्मच है। रोटी इधर साइड কেমন হয়েছে ফিডব্যাক দিচ্ছি খেয়ে। টেস্টটা ভালোই, খারাপ না, একটু নুনটা বেশি হয়েছে, এমনি বাকি ঠিকই আছে। রুটি দিয়েছে, বললো রুটি দিয়ে খেতে হয়। রুটিটা ছিল চালের আর মাটনটা সফট আছে, একটু সামান্য নুন বেশি হয়েছে, তবু ঠিক আছে, মানে খুব যে মারাত্মক তা না। হোয়াইট সসটা দিয়ে খাচ্ছি, অতটা নুন বেশি লাগছে না, ভালো বানিয়েছো। এই দোকান থেকে খেয়েছি, খাওয়াটা বেশ ভালোই ছিল। दुकान का नाम क्या है? रेडिट नाम क्या है दुकान का? हाँ वानी फिश पॉइंट। अच्छा वानी फिश पॉइंट सनत नगर के মানে সনৎ নগরে একদম জাস্ট ওই মোড়টার থেকে হেঁটে দুপা, এই সামনে এই মোড়টা, এখান থেকে দুপা। আজকে 23 তারিখ, এখন বেরোচ্ছি, যাব ডাল লেকে। এখান থেকে গাড়ি করে যাব, শেয়ার গাড়িতে করে যাব ইকবাল পার্ক, ওখান থেকে ডাল লেকে যাওয়ার গাড়ি পেয়ে যাব, সেটাও শেয়ার গাড়িতে। তা এখন সকালবেলা ব্রেকফাস্ট করিনি, জাস্ট জামা কাপড় কাচলাম, স্নান করলাম, এখন বেরোচ্ছি, দেখি কিছু খাবো, চা খাবো, তারপরে কিছু খেয়ে গাড়ি থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এসছি বাইরে, এখন যাচ্ছি, দেখি কোনো চায়ের দোকান পাওয়া যায় নাকি। আমি যাব এদিক দিয়ে, ইকবাল পার্ক কোথা দিয়ে যায় সেটা জানতে হবে, আমার জানা নেই। এটা জম্মু কাশ্মীরের ব্যাংকে রয়েছে, এটিএম রয়েছে। सर जी इकबाल पार्क जाने का गाड़ी, इकबाल पार्क कितना? 25 रुपया लेता है, कल भी गए थे 25 होगा ना, 25 টাকা করে ভাড়া। গাড়িতে বসে গেছি, 25 টাকা ভাড়া নেবে এখান থেকে, বেশিক্ষণ লাগবে না যেতে, 15-20 মিনিট মতো লাগবে। হোটেলের সামনে থেকেই গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে করে এখন যাচ্ছি ইকবাল পার্কে। কতক্ষণ সময় লাগবে? মনে হয় 15-20 মিনিট মতো লাগবে। তো চলুন যাওয়া যাক। প্রথমে শেয়ার গাড়ি করে যাব ইকবাল পার্ক, ইকবাল পার্ক থেকে আবার শেয়ার গাড়ি বা টোটোতে করে চলে যাব আপনার ডাল লেকে আছে, এবং ডাল লেক এবং লাল চক আশপাশেই আছে। লাল চকটা আগে পড়বে, ইকবাল পার্ক থেকে লাল চকটা হেঁটে ওয়াকিং ডিস্টেন্স, আর একটু গাড়ি নিয়ে যেতে হয় আপনাকে ডাল লেকের দিকে যদি আপনারা যেতে চান। চলে এসেছি ইকবাল পার্কে, পিছন দিকটা দেখুন, এটা হচ্ছে ইকবাল পার্ক। এখান থেকে ডাল লেক যাওয়ার শেয়ার গাড়িগুলো পাবো। এখন একটু চা খাবো, কিছু খাইনি সকাল থেকে, চা খেয়ে তারপরে জিজ্ঞাসা করবো কোথা থেকে গাড়ি ছাড়ে, তারপর সেই গাড়ি ধরে যাবো। 1 কাপ চা আর এই খাস্তা কচুরি, একটা খাস্তা কচুরি না তো নিমকি, নিমকিটার সাইজটা বেশ বড়, এই দুটোর অর্ডার দিয়েছি, এখন খাবো তারপরে বেরোবো এখান থেকে। এইগুলো ছাড়ে ডাল লেক যাওয়ার এখান থেকে। सर जी डल लेक का गाड़ी कहाँ से मिलेगा? डल लेक जाने का गाड़ी, शेयर गाड़ी डल लेक मेरे वहाँ जहांगीर चौक से। हाँ आप सीधा जाए जहांगीर चौक ना। हाँ ये गाड़ी में चलो। हाँ हाँ कोई ई रिक्शा आएगा 10 रुपये लेगा जहांगीर चौक वहाँ से। अच्छा जी ऑटो वाले ठीक है। हमने बोलो
10 মিনিট দূরে জানকি চক আছে, ওখান থেকে গাড়িগুলো যায়, শেয়ার গাড়িগুলো। জানকি চক গাড়ি যাবে না, ব্যাটারি গাড়ি যাবে না। চলুন এমনি হেঁটেই চলে যায়, 10 মিনিটের রাস্তা, ওখান থেকে আবার শেয়ার গাড়ি পেয়ে যাবে। জানকি চক, এখান থেকে সামনের দিকে অটো পাওয়া যাবে, এই যে সামনের দিকে দেখছেন অটোগুলো পাওয়া যাবে, এখান থেকে 20 টাকা করে নেয়। ডাল লেক যাবো, তা কোর্টটায় দাঁড়িয়ে গেছি, রাস্তাটা ক্রস করবো, গাড়িটা একটা টোটো পেয়ে গেছি ব্যাটারি কারে, এখান থেকে যাবো, 20 টাকা করে নেবে জানকি চক থেকে। এইখান থেকে মনে হয় 5 কিলোমিটার হবে, তাও হবে না হয়তো। চলুন এখন যাওয়া যাক। কাশ্মীরে কিন্তু ভালো গরম আছে, মানে কলকাতা থেকে হয়তো 2-3 ডিগ্রি কম হবে, কিন্তু ভালো গরম আছে, মানে ভাব হচ্ছে রীতিমতো গ্লোবাল ওয়ার্মিং এর, বুঝতে পারছেন? চলে এসেছি ডাল লেকে। এখানে প্রচুর পুরোনো দোকান রয়েছে, শাল বিক্রি হচ্ছে, তারপরে আতর, পেস্তা এসব বিক্রি হচ্ছে, আর্টস অ্যান্ড ক্রাফটস এর জিনিস বিক্রি হচ্ছে, গিফট আইটেমস বিক্রি হচ্ছে, ফলস মানে শাল এসবগুলো বিক্রি হচ্ছে। এখানে সাইকেল গুলো রাখা আছে, চার্টার্ড বলে এখানে একটা অপশন রয়েছে, বা আপনি স্ক্যান করতে পারেন চার্টার্ড সাইকেল, এখান থেকে আপনি বুক করতে পারেন। 30 মিনিট হচ্ছে ফ্রি, তারপরে 60 মিনিটস এর জন্য 5 টাকা, আর 120 মিনিট 10 টাকা। দেখো বিভিন্ন রেট রয়েছে। এখানে প্রচুর হোটেল রয়েছে, এছাড়া শিকারাতে আপনারা থাকতে পারেন। এই চোখের সামনেটা দেখতে পাচ্ছি নাইট অ্যাঙ্গেল, এইচপি তাইমুর আর তিমোর। অপোজিটেও হোটেল রয়েছে রমজানা, রমজানা। এখানে প্রচুর হোটেল রয়েছে, যেহেতু এটা একদম মেন অ্যাট্রাকশন পয়েন্ট শ্রীনগরের, সেই জন্য এখানে হোটেল থেকে শুরু করে সমস্ত দোকানপত্র এভরিথিং ইজ অ্যাভেলেবেল। আর বইটা 12টা বাজছে। ডাল লেকের কি অপরূপ শোভা, এখানে সব কটা হাউস বোট রয়েছে। অপূর্ব দৃশ্য। এখানে পরপর সব হাউস বোট গুলো রাখা রয়েছে। আবার একটা বাচ্চা মেয়ে সাইকেলে করে, মানে ওখানে কোনো হাউস বোটের মালিকের মেয়ে হবে বা কেউ হবে, যাচ্ছে ওখানে পৌঁছে দিতে।
পুরো লাইন ধরে সব হাউস বোট গুলো রয়েছে। আর এখানে শিকারা রাইড গুলো রয়েছে। যারা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, অপোজিটেই রয়েছে পার্কিং প্লেস, পেড পার্কিং, এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। দ্য ভিন্টেজ হোটেলের ঠিক পাশেই রয়েছে কিন্তু पेड पार्किंग स्लॉट। ऑर्डर दीजिए, इसको क्या बोलते हैं? कुल्फी ना, कुल्फी ही बोलते हैं, हम लोग भी कुल्फी ही बोलते हैं। 20 টাকা করে খেয়ে দিচ্ছি, বলছি আপনাদের কিরকম টেস্ট। দারুণ খেতে, 20 টাকাতে দারুণ খেতে, খুবই সুন্দর খেতে। ডাল লেকের পাটটা দিয়ে হাঁটছি, বেশ দারুণ লাগছে। গরমটা আছে কিন্তু হচ্ছে খুব মারাত্মক গরম তা না, কিন্তু গরম আছে, একদম গরম নেই যে তা নয়। যেটা আগেও বললাম যে কলকাতা থেকে হয়তো 2-3 ডিগ্রি কি 3-4 ডিগ্রি কি ম্যাক্সিমাম 5 ডিগ্রি কম হবে, এইটাই। চারপাশে প্রচুর হোটেল রয়েছে। এটা হচ্ছে গেট নাম্বার 6। আমি এটা খেয়াল করিনি, এখানে সবকটাতে গেট নাম্বার দেওয়া আছে। বিভিন্ন মানে ভেজ কাউন্টার রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে। कितना शंकराचार्य मंदिर कितना? 400 लगेगा आने जाने, वो ऊपर गांव पर है पहाड़ी पे, 500 रुपये रेट है, 200 है। अच्छा ठीक है। राइट साइड में पहाड़ी पे आने जाने का 12 किलोमीटर। चलिए बैठे। और कितना देगा? এখানে দেখুন কতগুলো শিকারা পরপর সাজিয়ে রাখা আছে। সামনে ওয়েলকাম হোটেল, হলিডে ইন, দিল্লি রসোই একটা রেস্টুরেন্ট। হ্যাঁ কি বলছে বুঝতে পারছি না। कितना एक ही वन वन আমি বাংলাদেশ থেকে এসেছি। हाँ ओनली वन ইংরেজি হিন্দি বুঝি না। एक एक ही হ্যাঁ না বুঝি না, বুঝতে পারছি না কি বলছেন। 1 आवर ইংলিশ नो নো, হিন্দি নো। 800 1 आवर ও 800 না বুঝতে পারছি না কি বলছে। গেট থেকে স্টার্ট করেছিলাম, পরপর গেট গুলো পড়ছে। 8 নম্বর গেটকে ক্রস করেছি, মোস্ট প্রবাবলি সামনেটা 9 নম্বর গেটই হবে। হাঁটতে ভালোই লাগছে, তবে রোদটা একটু গরম আছে। এই যা হ্যাঁ গেট নাম্বার 9, তাহলে যেহেতু 8 নম্বর ক্রস করেছে 9। দেখেছেন এখানে ডাল লেকে আবার ভেতর দিকে ঢুকে গেছে। কিছু না মিনিমাম এখানে 400-500 হাউস বোট রয়েছে। কি বলছে বুঝতে পারছি না,
কি বলছেন বুঝতে পারছেন না? বুঝতে পারছি, ইংলিশ হিন্দি বুঝতে পারি না। না ইংলিশ বুঝতে পারি না, ইংলিশ। হ্যাঁ বেঙ্গলি অনলি। তামিল কুঞ্চম, তামিল কুঞ্চম, তামিল বেঙ্গলি। উপরে উপরে কত 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 না, ভুট্টার অর্ডার দিয়েছি, ডাল লেকের পাশে বসে ভুট্টা খাবো। अच्छा भाई वो क्या है ऊपर? हाँ मंदिर, कौन सा मंदिर? हाँ वही बोलो ना। और अच्छा आओ भैया, अरे वरना आपका अंदर बैठो। आप नहीं मारो इसी तरह। चलो। ভুট্টা নিয়ে গলির ভেতরে ঢুকে গেলাম। ইচ্ছে আছে শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার, আর যদি শঙ্করাচার্য মন্দিরে না যাই সেক্ষেত্রে মুঘল গার্ডেন এসবগুলোকে ঘুরে দেখবো, নিষাদবাগ, মুঘল গার্ডেন, পরিমহল এসবগুলো ঘুরে দেখার ইচ্ছা রয়েছে। তা দেখা যাক এখন কোথায় যেতে পারি। একটা গলি দিয়ে ঢুকে আর একটা গলি দিয়ে বেরিয়ে এসেছি, আবার সে বেরিয়ে এসে ডাল লেকের পাড়েই বসে পড়ে হচ্ছি। এখানে দেখছেন কিরকম হাউসবোটগুলো সুন্দর সাজানো রয়েছে। এখানে ডাল লেকে শিকারা রাইডের চার্জেস হচ্ছে 30 মিনিটস 400 টাকা, আর 1 ঘন্টা হচ্ছে 800 টাকা। তা আমি অন্যদের সঙ্গে ইচ্ছা করে করছিলাম না, মানে ইয়ার কি করছিলাম একটু বলতে পারেন, যে আমি বাংলা ছাড়া বুঝি না। তার কারণ হচ্ছে ওটা খুব আপনাকে এসে চেপে ধরবে, এবং আপনি যদি তাদের সঙ্গে কথা বলতে চান তাহলে অনেক টাইম নষ্ট হবে। সেই ক্ষেত্রে টাইমটা যাতে ওয়েস্ট না হয় সেই জন্য এই পন্থা অবলম্বন করেছিলাম। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে এখান থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে মুঘল গার্ডেন। এটা মাস্ট ভিজিট, এটা যাব অবশ্যই। এই ডান দিকে গেলে শঙ্করাচার্য টেম্পল, ওপরে উঠতে হবে, দেখি ওখানে শেয়ার গাড়ি পাওয়া যায় নাকি। এই ডান দিকে রাস্তাটাই চলে গেছে শঙ্করাচার্য মন্দিরের দিকে। তা এখান থেকে অটো পাওয়া যায়, তা চলুন দেখি কত ভাড়া বলে অটোতে। অটোতে যদি বেশি ভাড়া বলে তাহলে যাবো না এখান থেকে, তাহলে প্রথমে চলে যাব মুঘল গার্ডেন, মুঘল গার্ডেন থেকে চলে আসবো বোটানিক্যাল গার্ডেন, তারপরে পরিমহল থেকে আবার ব্যাক করে চলে যাব। আর এই পাশটা হচ্ছে জাস্ট একটা ডাল লেকের ভিউ, দেখুন কি অপূর্ব লাগছে। শীতকালে যখন আসবে ডাল লেক পুরো বরফের চাদরে ভরে যায়, সেক্ষেত্রে কিন্তু দৃশ্যটা আরও সুন্দর হয়ে ওঠে। এখনও যথেষ্ট ভালোই লাগছে। এটাই হচ্ছে শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার মেন এন্ট্রান্স। এখান থেকে উঠে ওপরে যেতে হয়, ওপরে কিন্তু অনেকটাই চড়াই, হেঁটে উঠতে এনারা কিন্তু পারমিশন দেন না, মানে এখানে সিকিউরিটি রয়েছে। একটা অটোর সঙ্গে কথা বললাম, 600 টাকা বললো 1 ঘন্টা ওখানে ওয়েট করব। আমার একটু রেটটা বেশি মনে হলো, সেই জন্য আমি আজকে আর উঠলাম না। এখন এখান থেকে বাস ধরে চলে যাব মুঘল গার্ডেনে। এখান থেকে এসি বাসগুলো আসে, ভাড়া মাত্র 10 টাকা 20 টাকা এরকম বিভিন্ন ভাড়া রয়েছে। তা ওই 4 কিলোমিটার যেতে ভাড়া পড়বে 20 টাকা এসি বাসে। তা ওই বাসে করে চলে যাব এখন মুঘল গার্ডেনে। যারা আসবেন অবশ্যই শিকারা রাইড করবেন। আমি এখন শিকারা রাইডটা করবো না আজকে, পরে করব, পরে আসবো। আমি যেহেতু এখানে আছি 7 দিন মতন, তারপরে যে কোনো একদিন এসে শিকারা রাইডটা করব। আর চারপাশে যেটা বললাম যে অপূর্ব সুন্দর ভিউজ, দূরে দেখতে পাচ্ছেন একটা স্পিড বোট যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আগেই যেটা বললাম আপনাদের সঙ্গে যে আজকে মুঘল গার্ডেন আর বোটানিক্যাল গার্ডেন, বা বোটানিক্যাল গার্ডেন আর একটা নাম হচ্ছে নিষাদবাগ, আর এছাড়া পরিমহল, এই 3টে জায়গা দেখে তারপর ব্যাক করে চলে যাব।
একটা এসি বাসে উঠে গেছি, ভাড়া 20 টাকা নেবে বললো, 4 কিলোমিটার দূরে। এখন মুঘল গার্ডেনে যাচ্ছি, মুঘল গার্ডেনে ঢুকে মুঘল গার্ডেনটা দেখে আসবো, তারপরে ব্যাক করে চলে আসবো। আমাদের বাস ডাল লেককে বাঁ দিকে রেখে এগিয়ে চললো। রাস্তাঘাট এবং চারপাশে প্রাকৃতিক পরিবেশ শোভা খুব সুন্দর লাগছিল। ডাল লেক থেকে মুঘল গার্ডেনের ভাড়া এসি বাসে 20 টাকা। চলে এসেছি মুঘল গার্ডেনে, সামনেই টিকিট কেটে ঢুকতে হবে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা, বাই।